আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, তিনি স্টেজে বয়ান করতেছিলেন আজকে সন্ধ্যার পরের ঘটনা। এই সময় আমাদের পীর সাহেব চরমনায়ের হুজুর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া তিনি স্টেজে উঠতেছিলেন, আর আরেক আল্লাহর বান্দা মামুনুল হক সাহেব হুজুর ঘোষণা দিচ্ছিলেন যে আমার ভাই স্টেজে উঠতেছেন, আমরা সকলে এক হয়ে গেছি, আমাদের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব নাই। অতএব দুনিয়ার মুসলমান, এখনই আমাদের ভিতরে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের শপথ করতে হবে, আলেমরা যেহেতু এক হয়ে গেছে, আমরাও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আলেমদের সাথে থাকতে রাজি আছি না নাই? অনেকে আইসা বলে যে হুজুর এক হইতে পারে না, বলে কি বলেন, এরকম কিছু কথা বলে না? যে হক লাইনের ভিতরে দেখবেন এই যে বর্তমানে দাওয়াতে তাবলীগ, এটার ভিতরে দুইটা গ্রুপ বানাইছে, কথা ঠিক না ঠিক? এইটার ভিতরে আছে কারা? দেখবেন মূলে গিয়ে হাতায় একদম মূল জায়গায় যাবেন, ওই জায়গাতে গিয়ে দেখবেন এটার পিছনে কোনো স্বার্থন্যাসী মুসলমান নতুবা ভিন্ন জাতীয় ভিন্ন ধর্মী কেউ আছে। বললাম যে তাদের মূল কারণ হলো আলেম থেকে দূরে সরায়, আলেম থেকে। কারণ এই জাতিকে যদি আলেম থেকে দূরে সরায় দেওয়া হয় তাহলে এই জাতিকে একমাত্র ধ্বংস করা সম্ভব। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। অথবা এই মজমা থেকে একটা কথা বলতে চাই, দুনিয়াতে যতদিন আছে আলেমদের সাথে আছেন তো, আছেন তো ইনশাআল্লাহ। যে যত কথাই বলো, চটি বই পড়ে বলো, উমুক কিতাব তুমুক কিতাব পড়ে বলো, আলেম ছাড়া কি চলা যাবে? জোরে বলেন, চলা যাবে? যে একদল দাওয়াতে তাবলীগের একটা গ্রুপ বের হইছে, এরা কয় আমগুলোকে আলেম আছে, আমগুলোকে আলেম আছে। আমি বলি তাদের কথার ভিতরে তো বললাম, তুমগুলোকে আলেম থাকবো কে? তুমি আলেমের লোকে থাকবো? এই কথা বলেন ঠিক না ঠিক? আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। তো ওই তবলিগলারা হুজুরকে আগে 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 এরকম এক ঘাটতেরা তবলিগলা আছে। সাধারণ মানুষ সব সময় চিন্তা করে যে হুজুর করে আমি কি মানবো, মসজিদে গিয়া ওই ইমাম সাহেব হুজুর ফ্যান্ডা ময়লা করে, মসজিদের ভিতরে দুলাবালু করে, এরকম বলুন না লোক আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? তুমি সভাপতি আর হুমরা সুমরা হো, তোমার কথা শোনার টাইম ইমাম সাহেবের আছে? জোরে বলেন আছে? শ্রদ্ধার সাথে কথা বল। এরকম এক গাউরা ব্যক্তি সবসময় আলেমগুলোকে তেরামি তেরামি। তো হঠাৎ করে একদিন স্বপ্নে দেখছে যে সব হুজুর এর পিছে হ্যাঁ সবাই সামনে, ছেলেটা আবার একটু ভালো, তো ঘুমের থেকে ওইটাই ছেলেরা ডাক দিচ্ছে, দেখছস ইমাম সাহেব না আমি বেলা ভালো না, আমি বেলা হুজুরগুলোকে বেয়াদবি করি। আমি দিয়ে আজকে স্বপ্নে দেখলাম, আমার আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে সব হুজুররা আমার পিছে, আমি সবার সামনে। এবার ইমাম সাহেবরে গিয়া কয়টা স্বপ্নের ব্যাখ্যা। ছেলেও চিন্তা করি কি রে আব্বা এই স্বপ্ন দেখলো, সব আলেমদের নেতৃত্ব দিতেছে, ব্যাপারটা দৌড়ায় ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর আব্বাই এরকম এরকম স্বপ্ন দেখছে, তাড়াতাড়ি বাড়িতে যা, তোর আব্বাইয়ের বেশিক্ষণ দুনিয়াত বাঁচতো না, নাউজুবিল্লাহ বলি। সন্তান দৌড়ায় বাড়িতে গেছে, হাস ঠিক সাপ যেরকম ময়রা সিধা হয়, ওই পাগল ময়রা একদম সোজা হয়। বলে স্বপ্নের ব্যাখ্যা হলো দুনিয়াতে থাকা অবস্থা আলেমদের সামনে যাওয়া যায় না, একমাত্র মরলেই আলেমের সামনে গিয়ে শোয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলেমদের সাথে বেশি বাড়াবাড়ি করে। যে আপনাদের এলাকাতেও দেখলাম অনেক আলেম ওলামা আলোচনা করে, সবাই হকপন্থী আলেম, আমরা তাদের পক্ষে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? শুধু এই এলাকাতেই নয়, পৃথিবীর যেই জায়গাতে হোক আলেমরা যদি আমাদেরকে ডাক দেয়, তাদের ডাকে সাড়া দিতে রাজি আছি না নাই? জোরে বলে আছি না নাই? যেই দলেরই। আর বাংলাদেশে এত দলাদলি এখন আর থাকবে না, আলহামদুলিল্লাহ বলি। একটা সুখবর দিয়ে যায় আজকে এখানে, এই বয়ানে ওঠার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছিলাম, মানে কার কি দিলের অবস্থা হয়েছে জানি না, আমি আমার দিলের অবস্থা বলি। আমি দেখলাম আমার ওস্তাদে মুহতারাম, যার কাছে দীর্ঘদিন ছিলাম, তারা নির্যাতিত আলেম হজরতুল আল্লাম হজরত মাওলানা শৈখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, তিনি স্টেজে বয়ান করতেছিলেন আজকে সন্ধ্যার পরের ঘটনা। এই সময় আমাদের পীর সাহেব চরমনায়ের হুজুর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া,
তিনি স্টেজে উঠতেছিলেন, আর আরেক আল্লাহর বান্দা মামুনুল হক সাহেব হুজুর ঘোষণা দিচ্ছিলেন যে আমার ভাই স্টেজে উঠতেছেন, আমরা সকলে এক হয়ে গেছি, আমাদের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব নাই। অতএব দুনিয়ার মুসলমান, এখনই আমাদের ভিতরে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের শপথ করতে হবে, আলেমরা যেহেতু এক হয়ে গেছে, আমরাও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আলেমদের সাথে থাকতে রাজি আছি না নাই? জোরে বলতে হবে, আছি না নাই? কারণ আলেমরা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই। এখন আবার এই অবস্থা দেখে কারোর ভিতরে পেট কামড়ানি শুরু হয়ে গেছে। আবার ওই দল আঙ্গমতো টুপিওয়ালাও, যে তারা চায় না ঐক্য হোক। কারণ বাংলাদেশে তো অনেক বড় বড় মজমা দেখলাম এই গত 1-1.5 মাস, অনেক জায়গাতে দেখছি যেখানে চরমনাইরা বাদ দিয়ে দিতে হবে। এরকম করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আসলে দেখেন, মুরব্বীরা জায়গা মতো ঠিক আছে, আমাদের মতো কিছু চুনোপটি যারা, যাদেরকে মানুষ চিনেও না, ওই সমস্ত ব্যক্তিরা বিরোধিতা করে। আচ্ছা বলেন তো দেখি, এই বিরোধিতা করে চরমনায় হক তরিকার একটা জামাত, এটাকে কি ফালাই দেওয়া যাবে? এই কাজ কমায় দেওয়া যাবে? এই কাজকে বা রায় দিচ্ছেন কে? জোরে বলেন কে? কারণ চরমনায় গেলে মানুষ নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলেন, রোজা করে কি করে না? আরে আমার চোখের দেখা, দূরে যাইতে হইব কেন? 2500 আপনাদের এলাকার এক ছেলে গত মাসে হবে বিসম্ভবত, তো ওরে দেখি প্রায় মাহফিলের পোস্টারগুলো সে ফেসবুকে ছাড়ে, আপনাদের এলাকা, এই এলাকার, তো নাম নাই কোনো। আমি তারে একদিন আমার মেসেজ দিল যে হুজুর কেমন আছে? আমি বললাম ভালো, আপনার পরিচয়? তো উনি পরিচয় দিল, তো বলতেছে হুজুর বাংলাদেশে যখন ছিলাম আপনার অনেক বয়ানে আমি গেছি, এই এলাকাতে মোটামুটি অনেক জায়গায় আসা হয়। তাই আমি বললাম তোমার সাথে আমার দেখা হয়েছে? তো বললো হ্যাঁ দেখা হয়েছে। তো পরে আমার একটা ছবি পাঠাই, কোনো গাল গল্প নয়, আল্লাহর কসম, একদম সত্য কথা, একটা ছবি পাঠাইছি। আমি বললাম হ্যাঁ তোমাকে দেখছি তো। তো বললো যে হুজুর এই ছবিটা আমার 2019 সালে। কত সালে? 19 সালে। ওই ছবিটা দেখলাম, তো পরবর্তীতে আরেকটা ছবি পাঠাই। বিশ্বাস করেন, এই ছবিটা দেখার পরে এই তরিকাকে তো এমনিতেই ভালোবাসি, আরো নিজের ভিতরে এত পরিমাণে ভালোবাসা আসছে, যাহা যেই ছেলেটার মুখে দাড়ি ছিল না, মাথায় পাগড়ি ছিল না, গায়ে জুব্বা ছিল না, ওই ছেলেটা আমাকে আরেকটা ছবি পাঠাইলো, বিশাল লম্বা জুব্বা, মাথায় নীল কালারের পাগড়ি, মুখে দাড়ি, বলতেছে যে হুজুর আপনার বয়ানে বিষ্ণুন্দি উমর এক জায়গায় আলোচনা শুনেছিলাম, সবাইকে ওয়াদা করাইছিলেন, দাওয়াত দিয়েছিলেন চরমনায় যাওয়ার জন্যে, ওইখানে দাওয়াত পাইছিলাম, চরমনায় গিয়েছিলাম, চরমনায় থেকে আসার পরে নিজের জীবিকার তাগিদে বিদেশের বাড়িতে চলে আসছে, কিন্তু ওই মাহফিলে যেদিন গেলাম, ওই মাহফিল থেকে আসার পরে আমার মাথা থেকে কোনোদিন টুপি পরে নাই, আমার মুখ থেকে কোনোদিন সেলুনিকে সেভ করতে বলি নাই, গাও থেকে কোনোদিন জুব্বা খুলি নাই। এখন ওয়াদা করেছি যতদিন দুনিয়াতে জীবিত থাকবো, মরার আগ পর্যন্ত এই সত্য তরিকাকে কোনোদিন ছেড়ে দিব না। সকাল সন্ধ্যা জিকির করি, সারাদিন গায়ের ভিতরে জুব্বা রাখি, মাথায় পাগড়ি পরে ঘুরি। হুজুর আশ্চর্যের বিষয় হলো, আগে নিজের ভিতরে যেরকম অশান্তি কাজ করত, জবে থেকে ওই চরমনায়ের হজরতের আলোচনা শুনে মাথায় টুপি দিলাম, মাথায় পাগড়ি লাগাইলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, কেমন জানি দিলে একটা শান্তি অনুভব হয়। ও মুমিন মুসলমান ভাই, আমি আজকেও এখানে একটা দাওয়াত দিয়ে যাই, হক তরিকার কাজ চরমনাই, সামনে মাহফিল চলে আসতেছে, এই অগ্রহায়ণের মাহফিল, এই 2-1 দিনের ভিতরেই 2500 থেকে লঞ্চ ছাড়বে, মানুষগুলো চরমনায় যাবে, আমরা যাইতে রাজি আছি ইনশাল্লাহ। আসতে বলবো, জোরে বলেন, জোরে বলেন। এখানে যাওয়া দরকার আছে, এখানে গেলে বুঝবেন মানুষের ভিতরে কিরকম পরিবর্তন আসে। এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল দিয়েছে, এটা তো আমরা পোস্টারে লিখছি, আসলে ওই রকম অনুধাবন দিলের ভিতরে হচ্ছে না যে আসলে কবরটা কেমন হবে। আমি যখন চরমনায়ের মাঠে যাই, যখন চরমনায়ের হজরত বয়ান শুরু করেন, বিশ্বাস করেন আর না করেন, মনে হয় যেন কবরটা চোখের সামনে বাসতেছে। কারণ যে যেরকম বড়, তার আমল সেরকম হয়, তার কথায় আসর সেরকম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওইখানে গেলে কবরের জগৎটা পুরাপুরি চোখের সামনে আসে, আর মানুষগুলো দেখা যায় এক একজনের শরীরের অবস্থা, বডির অবস্থা এমন হয়, মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়।
কারণ আমরা জানি যে আমরা দুনিয়াতে আসছি, এই পৃথিবী থেকে কোনো না কোনো দিন চলে যাব, এটা সত্য। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, দুনিয়া থেকে চলে যাওয়া মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? এটা মিথ্যা হওয়া সম্ভব? কার কোন দিন মালাকুল মউতের সাথে দেখা হয় কেউ বলতে পারে না।